হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো দেখো, আমার মেয়ে আমার সাথে কত গল্প করছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, অনেক কিছুই ও আমাকে বলছিল আর আমি শুয়ে শুয়ে শুনছি। তো তোমাদেরকেও শোনাবো যে আমার মেয়ে কী বলছে। তো তার আগে তোমাদেরকে আমি বলি যে আমাকে, যদি আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখো। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সবাই, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, তো চলো মেয়ে কী বলছে তোমাদেরকে একটু শোনাবো। নমস্কার বন্ধুরা, কেমন আছো? তোমরা ডিনার করেছো? ডিনার হয়েছে, এবার আমি ঘুমিয়ে পড়বো। গুড নাইট। সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। তো মেয়ে অনেক গল্প করতে করতে রাত্রে ঘুমিয়ে গেছিলো। তারপরে দেখো সকালবেলা এখন প্রায় 10টা বেজে গেছে। তো আমি মেয়েকে একটু স্নান করিয়ে দিলাম তাড়াতাড়ি করে। দেখো আমার মেয়ে স্নান করালেই ওর ঘুম পেয়ে যায়, তো হাই তুলছে। তো দেখো ওকে আমি জামা পরিয়ে দেবো। আর ও একদমই ভিডিও করতে চায় না, ওকে আমি জোর করে করে বলি একটু আয় সামনে বা কিছু, মানে জোর করে করে আনতে হয়। তো দেখো ও আবার ক্যামেরা দেখে শুয়ে পড়েছে আর কেমন বদমাইশি করছে। তো আমি ওকে বলছি আয় চুলটা আঁচড়ে দিই, তো আমার কোনো কথাই শুনতে চাইছে না। তো যাই হোক, জোর জবরদস্তি করে আমি ওর চুলটা আবার আঁচড়ে দিলাম। তারপরে আমি ওকে বললাম যে চল, আমি চুপচাপ বসে থাকবি, আমি ভিডিও করব। তো বললো ঠিক আছে চলো। তারপরে আমাকে আবার বলছিল যে আমার খিদে পেয়েছে। তো দেখো আমি ওকে একটা হামি দিলাম, তো আমাকে আর একটা হামি দিতে বললো, তো আমি আবার ওকে একটা হামি দিলাম আর কি। আসলে ওর এভাবেই আমার সঙ্গে সারাদিনটা যায় আর কি। কোথাও মানে বাইরে যেতে দিই না ওকে খুব একটা, কারণ এদিকে ওদিকে কোথায় চলে যাবে আমি তো সবসময় দেখতে পারি না, সেজন্য। তো দেখো আমি রান্না করতে চলে এসেছি, আর এদিকে দেখো আমি চাল কুমড়ো পেড়ে নিয়েছি, গাছে হয়েছিল আমাদের গাছে। তো সেটাই আমি আর কি কেটে নিয়েছি। আর এদিকে দেখো উচ্ছে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে আর কি চাল কুমড়োটা করব। আর এদিকে দেখো আমি আলু কেটে নিয়েছি, আর এদিকে ডাল বেটে নিয়েছি, ডালের বড়া দিয়ে ঝোল করব। তো আমার ডাল বাটাটা একটু মানে ঝোলও হয়ে গেছে। আর এদিকে দেখো মেয়ের জন্য আমি আগে আর কি ঝাল ছাড়া ভেজে নেব। তো দেখো আমি 3টে মেয়ের জন্য ভেজে নিচ্ছি। একটু কম তেল দিয়ে ভাজছি, মানে কম তেল খাওয়াটাই ভালো, তাই না? তো এভাবেই আমার দিনটা চলে যায়। আর দেখো আমি আলুটা ভাজতে শুরু করেছি, তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকে না, তো আমার দিনটা এইভাবেই যায় মেয়েকে সাথে নিয়েই। আর হাজব্যান্ড না থাকলে কিন্তু সত্যি মানে খুবই মানে কষ্ট হয়। মানে বিয়ের পরে তো সবথেকে আপন তো নিজের হাজব্যান্ডই বলো, সে বাড়িতে নেই। তো যাই হোক, মনটা তো অবশ্যই একটু খারাপ হয়, কিন্তু কী করা যাবে বলো। সব কিছুর জন্য তো কিছু না কিছু ভালো পাওয়ার জন্য তো কিছু স্যাক্রিফাইস করতেই হয়। তো চলো তো আমিও টাটা, ওটাই কেমন লাগলো স্যাক্রিফাইস জানিও। করেছি। ভালো যাই হোক। লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।